কি দেখলেন? আমরা নর্মাল ভেরিফিকেশানে এর জন্য আমি এসেছিলাম, দেখলাম সিসিটিভি ফুটেজ ঠিক চলছে কি না। সেই সিসিটিভি ফুটেজ আমরা কোনো অ্যাবনর্মালিটিস দেখা যায় কি না আমরা লক্ষ্য করলাম। তো বোঝা মুশকিল, কারণ খুব সিসিটিভি ফুটেজ তো দেখে কোনো মুভেবল কিছু নেই। সিসিটিভি চলছে কি চলছে না, সামনে কেউ ঘোরাঘুরি করলে আমার যতদূর মনে হচ্ছে 19 সালে আমরা দেখতাম যে সামনে সিএপিএফ দাঁড়িয়ে আছে বা সিএপিএফ ঘোরাঘুরি করছে। এবারে ওসব আমার কিছু দেখা যাচ্ছে না। কিংবা নাকি একটা নিয়ম করে ডিস্ট্রিক্ট প্রশাসন, তো সেটা আমরা মানে দেখতে পেলে ভালো হতো। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে যে কাউন্টিং হলে যে কারচুপির একটা অভিযোগ করছে, এখানে খবর রয়েছে? এখানে করতে পারবে না, সেই শক্তি নেই, আমাদের শক্তি বেশি আছে। ওই ছোটোখাটো করবে 100 মিটারের মধ্যে। দেখুন এখানে মিউনিসিপ্যালিটির যেহেতু আবাস ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, ঘর ভাড়া দেয়, তারা নিজেদের নামে বুক করে রেখে দেয়। দোকানে ওই 5-10টা ছেলেকে বসিয়ে রাখবে। এই ধরনের ছিচকে চোরেদের মতো 2-4টে কাজকর্ম ছাড়া কিছু করতে পারবে। আজকে তৃণমূলের তরফ থেকেও এই গণনা নিয়ে একটা বৈঠক হয়, সেখানে বিক্রম মিত্র আত্মবিশ্বাসী যে তিনি জয়লাভ করছেন, কি বলবেন? আত্মবিশ্বাস থাকা ভালো, ক্ষতি কী আছে, কিন্তু সেহেতু সার্ভেতে সবাই দেখতেই পাচ্ছে কী হতে চলেছে। বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে। আজকে স্ট্রংরুম দেখলেন, মানে নিরাপত্তা সন্তুষ্ট নাকি? স্ট্রংরুম তো অব্দি তো আমরা যেতে পারবো না, আমরা বাইরে সিসিটিভিতে স্ট্রংরুম দেখতে পাচ্ছি। তবে সিসিটিভির সামনে কিছু মুভেবল থাকলে পরে ভালো হয়, বোঝা যায় যে রিয়েল টাইম সিসিটিভি নাকি কেউ রেকর্ড করে বসিয়ে দিয়েছে। মানে নিরাপত্তা ব্যবস্থা কি ঠিকঠাক মনে করছেন? আরও বেশি রিয়ালিস্টিক হবে। সিসিটিভিতে কোনো মুভেবল, ধরুন একটা ঘড়ি আপনি লাগিয়ে রাখলেন, তাহলে তার কাটা ঘুরছে, আপনি দেখতে পাবেন যে ঘুরছে কিনা। নাহলে সিসিটিভি স্টিল থাকলে পরে কিছু বোঝা যায় না। এটা কি বলবেন প্রশাসনকে? এখন আর সময় কোথায়, সময় নেই। ভিতরে সিএপিএফ আছে, সিএপিএফ ভাববে। আমরা আত্মবিশ্বাসী হয়েছি। জুম করা যাচ্ছে না। वहाँ पर इस गेट में वो गेट मेनली दिखेगा तो इस बार मार्केट से होगा। এখন তৃণমূল কংগ্রেস জানে যে ভোট লুট ছাড়া তারা কোনোভাবে জিততে পারবেন, এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে, সেই কদম্বগাছি বলুন, আপনার জয়নগরের বিভিন্ন এলাকা বলুন, সেই সমস্ত জায়গায় তৃণমূল একটি অভয়ারণ্য তৈরি করে রেখেছে। ইচ্ছে মতো ভোট করায় এবং নিজেদের ইচ্ছে মতো ভোটের রেজাল্ট আনে। তো তার বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী যদি কাজ করে, তখনই তারা চিৎকার চেঁচামেচি করবে। গণনার আগে নরেন্দ্র মোদীর মুখে সংকল্প, একটি মুহূর্ত নষ্ট করা যাবে না এবং এগিয়ে যেতে হবে, নরেন্দ্র মোদী বলছেন। একদম, ওনার তো 100 দিনের কাজ কি হবে, আগামী দিনে কি প্ল্যানিং সেটা তৈরি থাকে। উনি অলরেডি 100 দিনের প্ল্যানিং করে রেখেছেন, এবং আগামী দিনে ভারতবর্ষে উনি বলেছেন যে যুগান্তকারী সিদ্ধান্ত হবে, ভারতবর্ষ যুগান্তকারী ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে। গোটা দেশ অপেক্ষা করছে তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশকে কী কী উপহার দেন সেটা দেখার জন্য। ভোটের ঘোষণার সময় থেকে ভোটের মধ্যে এবং ভোটের পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে ব্যাপক হিংসার ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গে এত হিংসা কেন? দেখুন, যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত রাজ্যে হিংসার রাজনীতি বন্ধ হবে না। কারণ এরা রাজনীতিটাকে অর্থ উপার্জনের উপায় হিসেবে ধরে নিয়েছে, এবং সেই জন্য বারবার এই ধরনের আক্রমণ হচ্ছে প্রত্যেক ভোটে। এবার যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করিয়েছে, ভোট লুট সেইভাবে করতে পারেনি, পঞ্চায়েতের মতো করতে পারেনি, তাই তারা বুঝে গেছে যে তারা হারছে। এই হারার ভয় থেকে এই আক্রমণ। যদি মানুষ জেতে, তার মধ্যে কনফিডেন্স থাকবে, সে কাউকে মারতেও যাবে না, ধরতেও যাবে না, সে জানে আমি জিতছি, আমার অসুবিধে কোথায়। কিন্তু যেভাবে হিংসার ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে এবং যে সিটগুলোতে বেশি করে ঘটছে, সেগুলো সিট দেখবেন যে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু তৃণমূল সেখানে মারামারি করছে, মানে এখন তৃণমূলের অবস্থা খারাপ, সেই সিটগুলো বিজেপি জিততে চলেছে। রাত হলেই পরীক্ষার ফলাফল, দীর্ঘদিনের যে পরীক্ষা সেই ফলাফল
কেমনভাবে দিনটা কাটাচ্ছেন বা এই একটা দিন কীভাবে কাটাবেন? না, আজকে গোটা দিনই আমাদের কালকের প্রিপারেশন চলবে, প্রস্তুতি চলবে। আগামীকাল কাউন্টিং শুরু সকালবেলা থেকে। তার জন্য কাউন্টিংয়ের কিট তৈরি করা, আমাদের যারা এজেন্ট হবে তাদেরকে প্রস্তুতি করে নেওয়া, তাদের প্রয়োজনে একটি লাস্ট মিনিট ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এই সমস্ত কিছু চলবে। এছাড়াও কি ভাবছেন ফলাফল নিয়ে? ফলাফল নিয়ে চিন্তার কিছু নেই। বিপুল ভোটে এই সিট তো জিতবই, তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টি রাজ্যে বিপুল সংখ্যায় সিট নিয়ে আসছে এবং তৃণমূলের থেকে আমরা বেশি সিট জিতবো এবং সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে স্থাপিত হবে এবং এরপরে এখানে বিজেপি সরকার তৈরি হবে রাজ্যেতে। আগামীকাল ভোট গণনা, তার আগে কাউন্টিং যে রয়েছে সেই নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছেন। এই কাউন্টিং বিষয়ে সংগঠন কতটা প্রস্তুত রয়েছে আপনাদের? কাউন্টিং নিয়ে আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা শুধুমাত্র একটি বিষয় নিয়ে চিন্তিত আছি এবং সেটা নির্বাচন কমিশনকে আমরা জানিয়েওছি। সেটি হচ্ছে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং মিথ্যে পুরনো কোনো মামলার সাথে অ্যাটাচ করে কাউন্টিংয়ের আগেই তাদেরকে তুলে নেওয়ার একটা চেষ্টাতে পুলিশের তরফ থেকে চলছে। এই যে গণতন্ত্রকে কণ্ঠরোধ করার চেষ্টা, এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা চাই সুষ্ঠুভাবে গণনা হোক। আমরা খবর পেয়েছি যে আইপ্যাকের কিছু লোক তারা কাউন্টিং এজেন্ট হিসেবে ঢুকতে পারে, মানে সরকারি কাউন্টিং মেশিনারি হিসেবে ঢুকতে পারে। তার বিরুদ্ধে আমরা শর্ট চড়িয়েছি এবং আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি এবং তার সাথে কেন্দ্র নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং তার সাথে আমরা বলেছি কেন্দ্র নির্বাচন কমিশনকে যে কাউন্টিং হলের সামনে ভেতরে এক কোম্পানি সিআরপিএফ মানে সিএপিএফ এবং বাইরে এক কোম্পানি সিএপিএফ যেন থাকে, কারণ 21-এ মাত্র 16 জন করে সিএপিএফ ছিল এক একটি কাউন্টিং স্টেশনে, সেটা মোটেও ঠিক ছিল না। এবং কারণ 16 জনের পক্ষে এরকম বড় মাসকে, কারণ যে পার্টি জিতুক তার 4-5 হাজার সমর্থক থাকে, তো 4-5 হাজার সমর্থক যখন ঢুকবে 16 জনের পক্ষে তাদেরকে সামলানো সম্ভব নয়। তো আমরা চাইছি এক কোম্পানি সিএপিএফ থাকুক ভেতরে এবং এক কোম্পানি সিএপিএফ বাইরে থাকুক, যাতে পুরো শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এটা নিয়ে কি প্রশাসনকে জানিয়েছে? অবশ্যই আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। এক কোম্পানি থাকবে এইটুকু আমরা আশ্বস্ত হয়েছি। এক কোম্পানি মানে 80 জন কমসে কম থাকবে।